আপনার যদি জিগায় বাবা একটা সুন্দর করে সূরা শুনান, কয়জন আছেন এখানে সুন্দর করে সূরা শুনাইতে পারবেন? আল্লাহর কোরআন যে এত মজা, কত বেদিন কাফের কালিমা পড়ে পড়ে কোরআন শুনে শুনে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুসলমান হইছো ঠিকই, ও আমার ভাই, ও বাবাজিরা আমার, মুসলমানের বাচ্চা ঠিকই, কিন্তু কোরআন তো আমার ভিতরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার দিলের মধ্যে কোরআন নাই তার দিলটা হইল বিরান ঘরের মতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার দিলে কোরআন নাই, যার যে কোরআন পড়ে না, তার দিলটা হইছে ওই বিরান ঘরের মতো, যেই ঘরের মধ্যে জিনরা বসবাস করে, একটা খালি ঘর, যেই ঘরে মানুষ বসবাস করে না, ওই ঘরে জিন বসবাস করবে কিনা, ওই ঘরে গুন্না ধরবে কিনা, ওই ঘরে মাকড়সা আসবে কিনা, আইসা যেরকম ওই ঘরের পরিবেশটা নষ্ট করে ফেলে, ঠিক তেমনি ভাবে কোনো মানুষের দিলের মধ্যে যদি কোরআন না থাকে, তার দিলটাও ওই রকম হয়ে যায়, তার দিলটাও। এবার আমার বুড়া বাবাজিরা প্রশ্ন করবেন, ও বাবা আমার, আমাদের তো দাড়িগুলা পাইকে গেছে, আমরা তো বয়স্ক হয়ে গেছি, আমাদের মা বাবা তো আমরা কোরআন শরীফ শিক্ষা দেয় নাই। ও বাবা, আপনি তো এখন শিক্ষা পাইছেন, এখন আপনি আপনার সন্তানদের কোরআন শিখান। যতটুকু কোরআন শিখলে সে, যেই ছেলেটা নামাজ পড়তে পারবে, যতটুকু মাসআলা জানলে ওই ছেলেটা নামাজ পড়তে পারবে, প্রত্যেকটা বাবার জন্য আবশ্যক হলো এইটুকু পরিমাণ কোরআন শিখায় দেওয়া, যেন ওই ছেলেটার দ্বারা নামাজ পড়তে পারে, যেন ওই ছেলেটার দ্বারা আপনার কবরের পাশে দাঁড়ায় ছোট্ট ছোট্ট সূরাগুলা তেলাওয়াত করতে পারে। অভাবজান আমার ছেলে যদি আপনার কাছে মোটর সাইকেল চায়, R15 চায়, আপনি দিয়া দেন। ছেলে আপনার কাছে টাকা চাইলে আপনি টাকা দেন। কাল হাসরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই সন্তান আপনার নামে অভিযোগ করবে আল্লাহ তাআলার কাছে। ওই সন্তান বলবে, আল্লাহ, আমার বাবার কাছে আমি সব চাইছি, সব পাইছি, আমি আমার বাবার কাছে সম্পত্তি চাইছি, বাবা আমার সম্পদ দিছে, আল্লাহ গো, আমি আমার বাবার কাছে টাকা চাইলাম, আমার বাবা টাকা দিছে, আমি আমার বাবার কাছে যা চাইছি সব দিছে, ও আল্লাহ, এবার আপনি আমার বাপরে অপরাধী বানান, কারণ আমারে কোরআন শিক্ষা দেয় নাই। মালিকের কাছে আটকা পড়বেন কিনা? ও বাপজান, মালিকের কাছে আটকান পড়বেন কিনা? ওই সময় তো মালিকের কাছে ধরা খায়া যাবেন। এই জন্য যারা এখন বাবা আছেন, ছেলেগুলা ছোট্ট ছোট্ট আছে, কোরআন শিখান, বেশি বেশি কোরআন পড়ান। কেন কোরআন পড়াবেন? কোরআন হইল, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম শিক্ষা হইল কোরআনের শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি হযরত দাউদ আলাইহিস সালামকে দান করছি যাবুর। আমি হযরত মূসা আলাইহিস সালামকে দান করছি তাওরাত। আমি হযরত ঈসা আলাইহিস সালামকে দান করছি ইনজিল। সর্বশেষ আমার দোস্ত আকায়ে নামদার
তাজদারে মদিনা সরকার দো আলম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, মুসলমানের সাল্লাল্লাহর আওয়াজ এত ছোট কেন হবে? একটু জোরে নবীর প্রতি দিলটারে বসায়া নবীর রওজাটারে চোখের সামনে হাজির কইরা, ও মুসলমান, নবীরে তো দেখো নাই, নবীর রওজাটারে দেখছো? নবীর রওজাটারে চোখের সামনে আইনা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উপরে, শেষ নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, ফুরকান অর্থাৎ কোরআন আল্লাহ নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে কোন গোত্রের জন্য প্রেরণ করেছেন, কোন নবীকে কোন জাতির জন্য প্রেরণ করেছেন, আবার কোন নবীকে কয়েকজনের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কিন্তু আমাদের নবী হযরতে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। নবীর পরে কোন নবী আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম সর্বশেষ নবী, আমার পরে কোন নবী নাই। নবীর পরে কোন নবী আছে? ও মুসলমান, নবীর পরে কোন নবী আছে? নবীর পরে কোন নবী আছে? নবীর পরে কোন নবী নাই। আমাদের নবী হলেন সর্বশেষ নবী। এরপরে যদি কোন নবী কেউ দাবি করে, সে নবী নয়, সে কাফের, কাফের, কাদিয়ানি, কাফের, কাফের। ঠিক কিনা বলো? কাদিয়ানি কাফের না মুসলমান? কাদিয়ানি কাফের না মুসলমান? স্পষ্ট কথা, কাদিয়ানি কাফের, স্পষ্ট কথা, কাদিয়ানি কাফের। এই জন্য বাবাজিরা আমার, আমাদের নবী হলেন সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের গাইডলাইন করেছেন স্বয়ং আল্লাহ, স্বয়ং কি গাইডলাইন করছেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, মানুষ নবী যখন থাকবে না, ওই নবীজির কথা এবং কোরআন কে সামনে নিয়ে মানুষ যেন চলতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় মানুষ সব কিছু করে তার উদ্দেশ্য নিয়া। যখন কেউ ঘর বানায় তার উদ্দেশ্য তাকে ঘর বানাবে, যখন কেউ ব্যবসা দেয় তার উদ্দেশ্য থাকে সে ব্যবসার মধ্যে উপার্জন করবে, হালাল উপার্জন করবে। কেউ যখন জমিনে চাষ করে তার মনের মাকসাদ থাকে সে সেই জমিন থেকে ফসল পাবে। কেউ যখন বিদেশ যায় তার খায়েশ থাকে, মাকসাদ থাকে বেশি বেশি টাকা ইনকাম করবে, আর দুনিয়ায় চলার ক্ষেত্রে শান্তিতে সে বসবাস করবে। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমারেও যে বানাইছেন এমনি বানান নাই। আমরা যখন কোনো কাজ করলে ওই কাজের কোনো উদ্দেশ্য থাকে, আমাদের মালিক আমাদেরকে বানাইছেন, মালিকের কোনো উদ্দেশ্য আছে কিনা? নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন, ইনসান, জিন এবং মানুষ তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমারে বানাইছে রে ওই মালিকের গোলামি করতে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ চলার জন্য তার জন্য সব কিছু দিয়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা সূর্য মাথার উপর রেডি করে রাখছেন। ওই সূর্যটা প্রতিদিন উঠে আবার অস্তমিত যায়, রাত হয় আবার রাত হয়, আবার দিন আসে। ও বাবজান,
জমিনের মধ্যে ফসল ফলাইতেছো, আবার সুন্দর করে ফসল ফুটতেছে। গাছ লাগাইতেছো সুন্দর করে, আবার ওই গাছ থেকে ফল ফলাদি আসতেছে। ও বাবা রে, এত হাজার হাজার ফুট মাটির নিচে নলকূপের পাইপ বসাও, অটোমেটিক পানি আসতেছে। আজকে পৃথিবীর এত বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোথাও শুনছেন নাকি পানির সংকট হয়েছে? কোথাও শুনছেন পানির সংকট হয়েছে? ও বাবাজিরা আমার, মানুষ এত এত অক্সিজেন টানে, এই অক্সিজেন আল্লাহ রব্বুল আলামিন ফ্রি করে দিছেন। আল্লাহ রব্বুল আলামিন, আগে বলছিলাম আল্লাহ আপনি আমারে বানাইছেন, জিন ইনসানরে বানাইছেন তার গোলামি করার জন্য। কি পরিমাণ গোলামি তুমি আমি করি, নিজের একটু প্রশ্ন করে দেখি। ও বাপজান, আপনারে যদি জিগাই বাবারে সকালবেলায় খাইছো কিনা, বলবা হা খাইছি। আপনারে যদি জিগাই দুপুরবেলায় খাবার দাবার খাইছেন কিনা, বলবেন হা খাইছি। আপনার যদি জিগাই ও বাবা তুমি রাত্রের বেলায় খাবার দাবার খাইছো কিনা, বলে হা খাইছি। যদি আমি আপনারে জিগাই বাবা তুমি ফজরের নামাজ পড়ছো কিনা, বলবা না পড়ি নাই। যদি আপনারে জিগাই জোহরের নামাজ পড়ছো কিনা, উত্তর আসবে না পড়ি নাই। আপনার যদি প্রশ্ন করা হয় আসর পড়ছো কিনা, বলবা না পড়ি নাই। আপনার যদি জিগাই মাগরিব পড়ছো কিনা, বলবা না পড়ি নাই। আপনার যদি জিগাই আপনি এশা পড়ছেন কিনা, বলবা না পড়ি নাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরে আমি যা কিছু প্রয়োজন তোর রাতের দরকার, ও বান্দা আমি তোর রাত করে দিছি। وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا। ও বান্দা তোর রাতের দরকার, তোর রাতের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা দুনিয়ার মধ্যে থাকতে হলে তোর আলোর দরকার আছে, আমি আল্লাহ তোর আলোর ব্যবস্থা করে দিলাম। যা কিছুর প্রয়োজন আছে বান্দারে আমি সব কিছু তোরে দিলাম। তারপরেও কেন রে বান্দা তুই আমি আল্লাহর গোলামি করিস না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। আল্লাহ তার বান্দারে বলেন নিশ্চয়ই মানুষ সুস্পষ্ট কৃতজ্ঞ। আল্লাহ আপনি আমারে বলতেছেন অকৃতজ্ঞ, কি বলতেছেন বলেন না? আপনি আমারে কি বলতেছেন? সুস্পষ্ট অকৃতজ্ঞ বলতেছেন। কারণ মালিক তো বানাইছে তার ইবাদত করার জন্য, নাফরমানি করার জন্য না। কিসের জন্য বানাইছেন? তার নাফরমানির জন্য? নাফরমানির জন্য বানাই নাই, মালিক ইবাদত করার জন্য বানাইছে। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন। আয়াতে আল্লাহ বলেন, আমি জিন ইনসান তৈরি করছি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এবার প্রশ্ন জাগে কি জাগে না? জিনরাও কি ইবাদত করে কি করে না? প্রশ্ন জাগেনি? কথা কয় না, প্রশ্ন জাগেনি? জিনরাও ইবাদত করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিনদের মধ্যেও নারী পুরুষ আছে, জিনদের মধ্যেও ছেলে মেয়ে আছে, জিনদের মধ্যেও মুসলমান আছে, জিনদের মধ্যেও কাফের আছে। সুবহানাল্লাহ। তাদের মধ্যেও মুসলমান আছে, তাদের মধ্যেও কি আছে? কাফের আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জিন জাতি যেইগুলা একটু খারাপ ওইটারে বলা হয় শয়তান। ওইটারে কি বলা হয়? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের উপরে সূরা একটা নাজিল করছেন, সূরাতুল জিন, আছে কিনা নাই? এবার আসুন শুনি তারা কেমনে মুসলমান হইছে। আল্লাহ আয়াতে বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন তৈরি করছি আমি আল্লাহর গোলামি করার জন্য। কেমনে রে বাবা? জিনরা আল্লাহ তাআলার ইবাদত করে। জিনরা সর্বপ্রথম আসমানে যাইতো। কই যাইতো? ওই খারাপ জিনরা আসমানে যাইতো। আসমানে ফেরেশতারা কি কি কথা বলতো, ওই আসমানের কাছে যাইয়া, প্রথম আসমানের কাছে যাইয়া শয়তান যেগুলো আছে সবগুলা কান লাগায় শুনতো আসমানের মধ্যে কি কথা হয়। জিনরা কি করতো?
কান লাগায় শুনতো আসমানের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কি কথা বলতেছেন, ফেরেশতারা কি কথা বলা বলি করতেছে, এই কথাগুলা শোনার জন্য ওই খারাপ জিনটা কান লাগায় কি করত, শুনতো। এরকম ভাবে প্রতিদিন জিন জাতিরা আসমানে যায়, যাওয়ার পর আসমানের কথা শুনতে থাকে। হঠাৎ একদিন ওই জিন জাতিরা দেখে, হঠাৎ একদিন ওই জিন জাতিরা দেখে যে তাদের উপরে আসমান থেকে অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপ করা হচ্ছে, উল্কা নিক্ষেপ করা হচ্ছে, আগুনের পাথর নিক্ষেপ করা হচ্ছে। এবার তারা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, আজকে কেন আমাদের উপরে পাথর, আগুনের পাথর নিক্ষেপ করা হইতেছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তারা তামাম দুনিয়ায় ছড়ে গেছে, জিন জাতিরা তামাম দুনিয়ায় খুঁজে দেখে কি ব্যাপার, এতদিন যাবত আসমানে যাই কোনো ধরনের পাথর নিক্ষেপ হয় না, আজকে কি ব্যাপার? আসমানে গেলাম, আমাদের উপরে আগুনের পাথর নিক্ষেপ হইল। জিন জাতিরা সব স্বজাতির কাছে গেল, যাই একজন আরেকজনের কাছে বলা বলি করতেছে, আজকে আসমানে গেলাম কিন্তু আসমানে যায় তো কোনো কথা শুনতে পাইলাম না, বরঞ্চ আসমান থেকে আমাদের উপরে আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করা হয়েছে, আগুনের পাথর নিক্ষেপ করা হয়েছে। ওই জিন জাতিরা তামাম দুনিয়ায় ছড়িয়ে গেছে, খুঁজতেছে কোথায় কি ব্যাপার। হঠাৎ যায় দেখে নাখলা নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছেন, ফজরের নামাজ নবী তেলাওয়াত করতেছেন। জিনরা শুনে দেখে, আরে আশ্চর্যের ব্যাপারে, এ কেমন কোরআন, এ কেমন তেলাওয়াত, এই তেলাওয়াত তো কোনোদিন শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল উহিয়া আন্নাহু ইসতামা, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ক্বালু সামি'না কুরআনান নাজাবা। ওই জিন জাতিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, কুল উহিয়া ইলাইয়া, আল্লাহ তাআলা আপনার উপরে যা কিছু ওহী নাজিল করছেন, আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন, ওই জিন জাতিরা কোরআনের আয়াতগুলো শুনছে। ক্বালু সামি'না কুরআনান আজাবা, ওই জিন জাতিরা কোরআনের তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শোনার পর পরে আল্লাহ বলেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। ওই জিন জাতিরা ডাক দিয়া বলে, অবশ্যই এই কোরআন, নিশ্চয়ই এই কোরআন মানুষকে পথ প্রদর্শন করে। অতঃপর ওই জিন জাতিরা নবীর নামাজের তেলাওয়াত শুনা তারা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, তারা ওইখান থেকে ওয়াদা করছে আর নবীজির সাথে আর আল্লাহ তাআলার সাথে কি করবে না, কাউকে শরীক করবে না। ওইখান থেকে জিন জাতিরা ওয়াদা করছে। তখন দলে দলে নবীজির কাছে তারা এসে মুসলমান হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওইখান থেকে জিনরাও মুসলমান আছে এবং তাদের মধ্যে কাফেরও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমি জিন এবং ইনসান তৈরি করছি যেন আমি আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। এবার বাবাজিরা আমার, নিজে প্রশ্ন করে দেখেন কি পরিমাণ ইবাদত আপনি করতেছেন আর কি পরিমাণ নাফরমানি আপনি করতেছেন। আপনার যদি জিজ্ঞাসা, বাবা একটা সুন্দর করে সূরা শুনান, কয়জন আছেন এখানে সুন্দর করে সূরা শুনাইতে পারবেন? আল্লাহর কোরআন যে এত মজা, কত বেদিন কাফের কালিমা পড়ে পড়ে কোরআন শুনে শুনে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুসলমান হইছো ঠিকই, ও আমার ভাই, ও বাবাজিরা আমার, মুসলমানের বাচ্চা ঠিকই, কিন্তু কোরআন তো আমার ভিতরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যার দিলের মধ্যে কোরআন নাই তার দিলটা হইল বিরান ঘরের মতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার দিলে কোরআন নাই, যার যে কোরআন পড়ে না, তার দিলটা হইছে ওই বিরান ঘরের মতো, যেই ঘরের মধ্যে জিনরা বসবাস করে, একটা খালি ঘর, যেই ঘরে মানুষ বসবাস করে না, ওই ঘরে জিন বসবাস করবে কিনা, ওই ঘরে গুন্না ধরবে কিনা, ওই ঘরে মাকড়সা আসবে কিনা, আইসা যেরকম ওই ঘরের পরিবেশটা নষ্ট করে ফেলে, ঠিক তেমনি ভাবে কোনো মানুষের দিলের মধ্যে যদি কোরআন না থাকে তার দিলটাও ওই রকম হয়ে যায়, তার দিলটাও। এবার আমার বুড়া বাবাজিরা প্রশ্ন করবেন, ও বাবা আমার, আমাদের তো দাড়িগুলা পাইকে গেছে, আমরা তো বয়স্ক হয়ে গেছি, আমাদের মা বাবা তো আমরা কোরআন শরীফ শিক্ষা দেয় নাই। ও বাবা, আপনি তো এখন শিক্ষা পাইছেন, এখন আপনি আপনার সন্তানদের কোরআন শিখান। যতটুকু কোরআন শিখলে সে, যেই ছেলেটা নামাজ পড়তে পারবে, যতটুকু মাসআলা জানলে ওই ছেলেটা নামাজ পড়তে পারবে, প্রত্যেকটা বাবার জন্য আবশ্যক হলো এইটুকু পরিমাণ কোরআন শিখায় দেওয়া, যেন ওই ছেলেটার দ্বারা নামাজ পড়তে পারে, যেন ওই ছেলেটার দ্বারা আপনার কবরের পাশে দাঁড়ায় ছোট্ট ছোট্ট সূরাগুলা তেলাওয়াত করতে পারে। অভাব জান আমার ছেলে যদি আপনার কাছে মোটর সাইকেল চায়, R15 চায়, আপনি দিয়া দেন। ছেলে আপনার কাছে টাকা চাইলে আপনি টাকা দেন। কাল হাসরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই সন্তান আপনার নামে অভিযোগ করবে আল্লাহ তাআলার কাছে। ওই সন্তান বলবে, আল্লাহ, আমার বাবার কাছে আমি সব চাইছি, সব পাইছি, আমি আমার বাবার কাছে সম্পত্তি চাইছি, বাবা আমারে সম্পদ দিছে, আল্লাহ গো, আমি আমার বাবার কাছে টাকা চাইলাম, আমার বাবা টাকা দিছে, আমি আমার বাবার কাছে যা চাইছি সব দিছে, ও আল্লাহ, এবার আপনি আমার বাপরে অপরাধী বানান, কারণ আমারে কোরআন শিক্ষা দেয় নাই। মালিকের কাছে আটকা পড়বেন কিনা? ও বাপজান, মালিকের কাছে আটকান পড়বেন কিনা? ওই সময় তো মালিকের কাছে ধরা খায়া যাবেন। এই জন্য যারা এখন বাবা আছেন, ছেলেগুলা ছোট্ট ছোট্ট আছে, কোরআন শিখান, বেশি বেশি কোরআন পড়ান। কেন কোরআন পড়াবেন? কোরআন হইল আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম শিক্ষা হইল কোরআনের শিক্ষা। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহান। এতগুলা মানুষের আওয়াজ যদি, সিলেটের মানুষ, শাহজালালের উত্তরসূরি, তাদের আওয়াজ যদি এত ছোট হয়, তাহলে এটা তো লজ্জার বিষয়। আর জোরে বলেন সুবহান। এই জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন যারা শিখায় তারা দুনিয়ার সব চাইতে দামি, দুনিয়ায় এমপি ব্যারিস্টার মানুষের কাছে দামি, কিন্তু সে যদি কোরআন না মানে চলে, তার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهر فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
যে ব্যক্তি কোরআন পড়বে, যে ব্যক্তি কি করবে? যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের হালালকে হালাল মানবে, কোরআনের হারামকে হারাম মানবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল মানবে, কোরআনের হালালকে হারাম মানবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআন মানবে, যে কোরআন পড়বে, কোরআনের হালালকে হালাল মানবে, কোরআনের হারামকে হারাম মানবে, সে জান্নাতে প্রবেশ করবে। নবীজি বলেন, না না, শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। নবীজি আরো বলতেছেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরো স্পেশাল একটা মর্যাদা দান করবেন। ওই ব্যক্তি নিজে তো জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালারে সুসংবাদ দিতেছেন, তার পরিবারের মধ্যে 10 জন ব্যক্তি যারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? যারা জাহান্নামে যাবে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাওয়ার মর্তবা আল্লাহ তারে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তার পরিবারের 10 জন লোক ব্যক্তি যারা জাহান্নামে যাবে, এরকম 10 জন মানুষে একজন কোরআনের হালালকে হালাল মাননেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, কোরআনের হারামকে হারাম মাননেওয়ালা, এরকম ব্যক্তি জাহান্নামী 10টা মানুষে জান্নাতে নিয়ে যাইতে পারবে। এই জন্য এখনো সময় আছে, যাদের সন্তানরা কোরআন পড়ার বয়স আছে, কোরআনের হাফেজ বানায় লন, কোরআনের হাফেজ বানায় লন। নিজের নাতি আছে, নাতিরেও কোরআনের হাফেজ বানায় লন। ওই নাতিটাও যদি আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, সুবহানাল্লাহ, এর চাইতে সৌভাগ্যবান আর কে হইতে পারে? এই জন্য শুধু হাফেজ হইলে হবে না, হাফেজের মতো হাফেজ হইতে হবে। হাফেজের সাথে কোরআনের হালালকে হালাল মানতে হবে, কোরআনের হারামকে হারাম মানতে হবে। তারপর সে নিজে জান্নাতে প্রবেশ করবে, তারপর তার পরিবারের 10টা লোককে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ও বান্দারা, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন এক কিতাব দিবেন, এমন এক কোরআন দিবেন, আমি যদি বলি আপনারা শুধু আমার নাম জপবেন ডেইলি 10 বার। কয়বার? শুধু আমার নাম জপবেন ডেইলি 10 বার, আমি প্রতিবারে 100 টাকা করে দিব। আমার নাম জপার মতো লোকের সিরিয়াল থাকবে না? কয় না? সিরিয়াল থাকবে কিনা? আমার নাম জমার মতো লোক সিরিয়াল লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها ولا أقول ألف لام ميم حرف। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় উত্তম থেকে উত্তম 10 নেকি লেখা দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই আগে বললাম, আমার নাম জপলে আমি যদি বলি ডেইলি 100 টাকা করে দিব, এরকম লোকের অভাব হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরাতের সম্বল একটা হরফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দিতেছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি হরফে 10টা করে নেকি দিবেন।